আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বর্তমান সময়ে কমন একটা রোগ প্রায় মানুষেরই দেখা দেয়, সেটা হচ্ছে পলিপ্যাস। এই পলিপ্যাস এবং পাইলস, যেটা গুহ্যদ্বারে হয়, মলদ্বারে হয়, সেটা একই ধরনের একটা রোগ। এটা একটা অ্যালার্জি। পলিপ্যাস সৃষ্টি হয় আস্তে আস্তে করে যখন ঠান্ডা দীর্ঘদিন যাবৎ লেগে থাকে এবং এই ঠান্ডাটা সারতে চায় না, এবং এই ঠান্ডা অ্যালার্জিটা এমন আকার ধারণ করে, অনেকগুলো হাঁচি হয়, মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, চোখ থেকে পানি পড়ে, আনইজি ফিল হয়, শরীরে কোনো এনার্জি পাওয়া যায় না, অস্বস্তিকর একটা ভাব থাকে। এমত অবস্থায় দেখা যায় আস্তে আস্তে করে নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এই শ্বাস প্রশ্বাসের সমস্যা প্রায়ই নিয়ে আসেন অনেকে, যে আমার শ্বাসকষ্ট হয়েছে। প্রকৃত অর্থে এটা আসলে শ্বাসকষ্ট নয়। শ্বাসকষ্টটা মনে হয় যে পলিপাচের কারণে যে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে। মূলত শ্বাসকষ্টের সমস্যা একসময় হয়ে যায়, তখন মারাত্মক আকার ধারণ করে, অ্যাজমার মতো প্রবলেম হয়ে যায়। তো এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে হলে অবশ্যই হোমিওপ্যাথি ঔষধের বিকল্প নেই। আমার কাছে আলহামদুলিল্লাহ প্রত্যহ পলিপ্যাচের একজন রোগী আসেন এবং তারা সুস্থ হচ্ছেন, এবং পূর্ণাঙ্গ সুস্থ হয়ে তারা সুস্থ জীবনযাপন করছেন। এমন রোগী অনেক রয়েছেন। তো এই জন্য আজই আসুন, হোমিওপ্যাথিতে পলিপ্যাচের আরোগ্য খুব দ্রুত সম্ভব। এবং পলিপ্যাচের মতো যে রোগটা, পাইলসের সমস্যা, পাইলসের রোগ, রক্ত পড়া এবং পাইলসের গোটা হওয়া এবং আপনার কোষ্ঠকাঠিন্যতা, এ ধরনের পাইলসের যত সিমটমগুলো আছে এগুলোও সমাধান হয়ে যায়। তো এই জন্য বলবো, পাইলস এবং পলিপ্যাচ একই সঙ্গে দূর করা সম্ভব। ইচ্ছা করলে একসঙ্গে যদি সিমটম মিলে যায়, সেভাবে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। এবং ঠিকমতো যদি রোগী ট্রিটমেন্ট নেয় এবং ঠিকমতো ওষুধ সেবন করে, আলহামদুলিল্লাহ সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। তাই আসুন, আর দেরি নয়, এরকম সমস্যা নিয়ে ভুগবেন না, আমার কাছে এসে চিকিৎসার জন্যে চেষ্টা করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার রোগকে শেফা করবেন। আমিন।